ও মন মাঝি রে তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি ও মন মাঝি রে তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও বলো ভিড়বে কবে ওই মদিনার বন্দরে না তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও আমার মনের গহীন তোলের মাঝি যেই বেদনা রাখা মন মাঝি বল সৈকিরে এই দূরে দূরে থাকা আমি কেমনে যে তার পাই দর্শন একটু বলে দাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও দেশ বিদেশে ঘুরো রে মাঝি তুমি এমন মুসাফির হায় তবুও হয় না যাওয়া তোমার মনি তাকদীর দেশ বিদেশে ঘুরো রে মাঝি তুমি এমন মুসাফির হায় তবুও হয় না যাওয়া তোমার মনি তকদীর তোমারে তো জালা দিবানিশি তুমি কি করে সামলাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও ওই ঘাটে না ভিড়লে রে মাঝি হইবে বিফল তোরি বাবা হইবে বিফল বুলবুলের এই বিরহের গান গাওয়া ওই ঘাটে না ভিড়লে রে মাঝি হইবে বিফল তোরি বাবা হইবে বিফল এই অধমের বিরোগের গান গাওয়া তুমি সব বোঝো এই মজবুরি তবু কেন যে কান্দাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও তুমি এই ঘাটে ওই ঘাটে তোরি বাও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आप खैरुल बशर आप खैरुल वरा मुस्तफ़ा 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 कही बेटा
অনেক অনেক মজার একটা নাত। মুস্তফা মুস্তফা আমরা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ। যে যে পরিমাণ দিল থেকে গাইবেন সেই পরিমাণ কবুল হওয়ার সম্ভাবনা। কণ্ঠ সুন্দর হলে কবুল হয়ে যাবে গ্যারান্টি নেই। অনেক কণ্ঠ সুন্দর সুন্দর গাওয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আবার অনেক বেসুরো গাওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ কবুল হওয়ার জন্য শর্ত কতটুকু এখান থেকে আমরা গাইলাম। আপনাদের শোনা আমার জন্য ওসিলা হয়ে যেতে পারে, যদি আমার গাওয়া আল্লাহর দরবারে পছন্দ না হয়। কোনো একজনের শোনা হয়তো পছন্দ হয়ে যাবে, এটা হয়তো আমার জন্য ওসিলা হয়ে যেতে পারে। আর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মজার অথচ আমার কাছে আর কোনো কিছু গাওয়ারও নাই, শোনারও নাই। آپ خیر البشر آپ خیر الورا مصطفیٰ 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 بعد اللہ کے اعلیٰ رتبہ تیرا مصطفیٰ 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 اے حبیب خدا خاتم المرسلین آپ سے چمکی انسانیت کی جبیں آپ کے در کا خادم ہے روح الامین اے محمد تیرا کوئی ثانی نہیں آپ ہی کے لیے اے رسول امین رب نے پیدا کیے آسمان و زمین مقتدی انبیاء آپ ہے مقتدا مصطفیٰ 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 تجھ پہ قرآن نازل خدا نے کیا بن کے جنت مہکتا ہے حجرا تیرا رب نے کی آپ کے حسن پر انتہا معجزے سارے نبیوں کے تجھ میں آیا آپ پہنچے ہیں کہ شب میں عرش علا اور کی گفتگو روبرو خدا آپ کا مرتبہ عقل سے ماورا مصطفیٰ 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 آپ شمس الضحیٰ آپ بدر الدجا آپ کے دم سے روشن ہے سور و غیرا ہے سراپا ہدایت تیری ہر ادا میرے ماں باپ ہو آپ ہی پر فدا آپ کے ایک اشارے پہ مصطفیٰ سر جھکائے قمر بھی دو ٹکڑے ہوا
पढ़ते के तुझ पे आदम भी सल्ले अला मुस्तफ़ा 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 আর কি গাওয়া যায় গাইব গাইব একটা গাইব ইনশাআল্লাহ লেখা লই আইছেন কিছু এটা আগে কইতে আছে এটা তোকে বাবা সময় লাগিয়ে দিবে একটু বউ আগর আমার এক ভাই বেশ আগের একটি গজল আমাদের পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির শানে তা খুঁজে বের করতে হয়তো সময় লাগবে এখন আর আমার মুখস্থ থাকে না এটা হায় রে তাকদীর দেখতে পাবো না ওই মুখ আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মুখস্থ থাকে না এখন আগে বললে আমি খুঁজে বের করে রাখতাম এটা ঠিক আছে ভাই আরেকদিন আমি ফোল্ডারই খুঁজে পাইতেছি না আরেকদিন আগে বলবেন ইনশাআল্লাহ আমি খুঁজে বের করে রাখবো আর অনেকগুলো গজল তো আপনি যেটা গাইবার কথা বলতেছেন এটা না হলো 16-17 বছর আগে খুদা সে ভিক লেকর হাম আচ্ছা আমরা সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ আমাদের পীর মুর্শিদ হযরত ফুলতুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি শানে আমরা একটা গাইবো এখন তারপর খুদা সে ভিক লেকর হাম আমরা গাইবো ইনশাআল্লাহ কোনটা গাওয়া যায় নাম একটা তো আছে জিন্দাবাদ জিন্দাবাদ বালাইহাওরের কান্না আচ্ছা প্রতিদিন কত কথা বুট বেশি আসছে সময়ও সিগন্যাল দিবা আমারে আমার সময়ও সিগন্যাল দিবা না আপনারা দেখতে হবে আপনাকে কমিটি আপনারা করে দিচ্ছি আমার সিগন্যাল দিবা আজান তো 8টায় আজান এখানে বক্তব্য আছে আরো আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছ হে শামসুল উলামা বালাই হাওরের কান্না যো কান পেতে শুনি ওই প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কতজন আসে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছ হে শামসুল উলামা কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না কান পেতে শুনি আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলার আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলার এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয়ে যেন আমার ঠিকানা যো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না যো কান পেতে শুনি ওই তোমাকে ভালোবাসে আশেক রাসূল
রসুল প্রেমে রাঙা ফুলতলি ফুল, তোমাকে ভালোবাসে আশিক রাসূল। রসুল প্রেমে রাঙা ফুলতলি ফুল, এই ভরা জলসায় যত জল ঝরে যায়, জানি সে তো বিফল হবে না। আজও কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজও কান পেতে শুনি ওই। কাঁদে ওই লতা পাতা, কাঁদে ওই মাঠ, তোমার জন্যে ওগো বলি সম্রাট। কাঁদে ওই লতা পাতা, কাঁদে ওই মাঠ, তোমার জন্যে ওগো বলি সম্রাট। আমি তো ব্যর্থ কবিয়ান, মনে যত ভাবি ততটা তো বলতে পারি না। আজও কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজও কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজও কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। দুইটা গাইমু আমি ইনশাআল্লাহ। খুদা সে ভিক লেকর হাম, এটা আমাদের পীর মুর্শিদ হযরত ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যেটি মক্কা মুকাররমা থেকে মদিনা মুনওয়ারার পথে যেতে যেতে গাড়িতে বসে যে গজলটি লিখেছিলেন, খুদা সে ভিক লেকর হাম মদিনা জানে ওয়ালা হ্যায়। আমরা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করুন, সবাই বলে আমিন। ওই যে দেশ বিদেশে ঘুরো রে, তোকে গাইলাম না আমি, তুমি এমন মুসাফির, মানে লেখক নিজেকেও টিটকারি মারে, কিন্তু এটা কিন্তু একটা টিটকারি মারি না আমরা। দেশ বিদেশে ঘুরে ওলা মুসাফির হওয়া তুমি, কিন্তু আসলে সবচেয়ে বড় হচ্ছে মানুষের মনের ইচ্ছা। আমি এমন মানুষ সম্পর্কে জানি, ঘটনাটা বলি কাজে আসবে। এমন মানুষ সম্পর্কে আমি জানি যে মানুষটা পবিত্র বায়তুল্লাহর খুব কাছেই খেজুরের ব্যবসা করেছেন 18 বছর, 18 না 20 বছর। এই 18-20 বছরে, এক্সাক্ট সময়টা আমি ভুলে গেছি, 18-20 বছরে উনি উনার ওয়াইফকে বাংলাদেশ থেকে ওইখানে নিয়ে হজ করিয়েছেন 3 বার। কিন্তু প্রতি বছর যখন হজের সময়টুকু আসে, হজের সময় কিন্তু ওইখানে ব্যবসার সময়, মক্কাতে যারা থাকেন, বিশেষ করে খেজুরের ব্যবসা যারা করেন, হজের সময়টা কিন্তু সারা বছরের ব্যবসা। লোকটা লোভ সামলাতে পারে না, মনে হয় এবার ব্যবসাটা কইরা ফেলি, মানে ফুবর বন্দর জায়গা ওখানটা লইলাই, পশ্চিমবঙ্গের বন্দর ওখানটা লইলাই, আগামী বছর করিলি মনে। তো এই করে করে উনার 18-20 বছর চলে গেছে, কিন্তু উনার আর হজ করাটা হয় নাই। তো ঘটনাক্রমে ওনাকে দেশে ফিরে আসতে হয়েছে। কি একটা সমস্যা হয়েছে ভিসায়, উনি দেশে চলে আসছেন। কিন্তু দেশে আসার পরে ওনার মাথায় ঢুকছে, আহারে বায়তুল্লাহর কত কাছে ছিলাম 18-20 বছর, এই 18-20 বছরে আমি আমার ওয়াইফকে নিয়ে হজ করাইলাম 3 বার, অথচ আমি করলাম না। তো উনি এই বছরই পাসপোর্ট জমা দিয়েছেন হজের জন্যে, কি কোটা একটা সমস্যা ছিল, হয় নাই। পরের বছর উনি আবার জমা দিয়েছেন, চলে আসছে করোনা, আমি বেশ আগের ঘটনা বলতেছি, করোনা চলে আসছে, হয় নাই। এর পরের বছর আর হয়েছে কিনা আমি জানি না। আপনার যদি দিলের ইচ্ছা না থাকে, তাইলে প্রমাণ তো সামনে, বায়তুল্লাহ শরীফের একদম কাছে থাকলেও আপনার পক্ষে আপনার নসিবে হজ আসবে না। আপনি যদি মাল্টি মিলিয়নিয়ারও হয়ে থাকেন আর আপনার ইচ্ছা থাকে না,
আপনার পক্ষে হজ উমরা কিছুই হবে না। আমাদের সবচেয়ে বড় একটা দুর্ভাগ্য হলো আমাদের, যে আমরা মনে করি 60-65 বছর 70 বছর বয়স হয়ে যাক, মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, ছেলেটাকে বিয়ে করাই ফেলি, তারপর হজ কইরে আসে বুড়া বুড়ি মিল্লা খালি ঠাইসা ইবাদত করব। এরকম আছে না মেন্টালিটি? 60 বছর আপনি বাঁচবেন, 70 বছর আপনি বাঁচবেন, এই গ্যারান্টি কে দিছে আপনার? আবার ধরে নিলাম আপনি বেঁচে আছেন, আপনার সেই সামর্থ্য থাকবে, এই গ্যারান্টি কে দিয়েছে? ধরে নিলাম আপনার সামর্থ্য আছে, তো আল্লাহ যদি কলম উল্টা লিখে ফেলেন যে বান্দা 70 বছর হয়ে গেছে, তোমার এই ইচ্ছাটুকু একবার জাগলো না, কাজ নাই আর যাওয়ার, যাইতে পারবেন যদি এরকম লিখে ফেলেন আল্লাহ? সুতরাং ভয় করার বিষয়, এগুলো ভয়ের বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মাঝে সেই ইচ্ছাটুকু যেন জাগিয়ে রাখেন। সবাই বলি আমিন। ইচ্ছা না থাকলে হবে না। ইচ্ছা যদি আপনার ভেতরে থাকে, জীবনে একবার না গিয়েও আপনি কবুল হয়ে যেতে পারেন। আরেকজন 100 বার গিয়ে হয়তো কবুল হতে পারে নাই। এরকম মানুষ আছে আমাদের সমাজে, গরিব মানুষ। আপনাদের এই ফেন্সিগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার মতো টাকা তার পকেটে নাই। সে কিভাবে প্লেনের টিকিট কেটে মদিনা শরীফে যাবে, নবীজির রওজা জিয়ারত করবে, কিন্তু সে প্রতিদিন অন্ধকার গভীর রাতে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সামর্থ্য নাই যে আমি ঢাকায় যাব, আমি মদিনায় কিভাবে আসব। সে কাঁদে, তার চোখের জলে তার বুক ভেসে যায়। এরকম হতে পারে না যে তার এই কান্না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে মায়া লেগে যেতে পারে না? হতে পারে না যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবে এসে বলছেন, আমার উম্মত মদিনায় টিকিট কেটে তুমি যেতে পারবে না, সেটা আমি জানি, কিন্তু তোমার ভেতরের যে আগুন সেটা আমার ভালো লেগেছে, এই জন্য আমি নিজে হাজির হয়ে গেছি। হতে পারে না এরকম? হচ্ছে না এরকম। সুতরাং ওইখানে গেলেই কেউ কবুল হয়ে যাবে তারও কোনো গ্যারান্টি নেই, এবং না গিয়ে কেউ কবুল হবে না তারও কোনো গ্যারান্টি নেই। মূল বিষয়টা হচ্ছে অন্তরের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটুকু আমাদের অন্তরের মধ্যে জ্বালিয়ে দিন। সবাই বলে আমিন। আপনারা ভুল ত্রুটি মাফ করবেন, ওয়াজের মঞ্চ তো, তাই ওয়াজের মতো কিছু চলে এসেছে বুঝবেন না, মাফ করবেন, আমি তো গাজিল মানুষ। খুদা সে ভিক লেকর হাম। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, खुदा से भीख लेकर हम दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। शर्म ज़ाते खुदा हमको बुलाकर खाली फिरना है, शर्म ज़ाते खुदा हमको बुलाकर खाली फिरना है, दरे पाके नबी से हम जो है अरमा वो लेना है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, खुदावंदा सदा मद हमारी दर पे पहुँचा दे, खुदावंदा सदा मद हमारी दर पे पहुँचा दे, कि काफिला गुनहगारा बहुत दूरी से
سے آتا ہے کہ کافرہ گنہگارا بہت دوری سے آتا ہے خدا سے بھیک لے کر ہم مدینہ جانے والا ہے مقام عرفہ طواف حرم غلامی کا نمونہ ہے مقام عرفہ طواف حرم غلامی کا نمونہ ہے کہ آخر منزل مقصود ہمارا طیبہ جانا ہے کہ آخر منزل مقصود ہمارا طیبہ جانا ہے خدا سے بھیک لے کر ہم مدینہ جانے والا ہے السلام علیکم ورحمۃ اللہ الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 فقر رسولا فضلا وعلا أهدى سبلا لدلالته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 سعتي شجر نطاق الحجر شق القمر بإشارته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ